নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে, আর এখানে ফিটিং চলছে দুটো পপ বেস 15 ইঞ্চি টুয়ের পপ। তো যাদের যাদের মিড বক্স রয়েছে 12 ইঞ্চি ওইখানে রয়েছে, আমি দেখাচ্ছি। তো 12 ইঞ্চি মিডের নিচে যদি আপনারা 15 ইঞ্চি টুয়ের পপ দিয়ে দিন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে। বা যাদের বক্সের প্রেসার হচ্ছে না, আপনারা পপ বানিয়ে ফেলুন। একটা কি দুটো অন্তত তলায় পপ দিয়ে দিন, তার উপরে মিড বা পাল্লা বক্স বা আরসিএফ দিয়ে দিন, মারাত্মক রেজাল্ট হবে। তো আজকে দাদা ভাইরা এসেছেন বর্ধমান। আপনাদের অ্যাড্রেসটা একটু বলুন না, কোথায়? পূর্ব বর্ধমান মেমারি। পূর্ব বর্ধমান মেমারি, তাই তো? আচ্ছা, দাদারা এসেছেন পূর্ব বর্ধমান মেমারি থেকে। ওনাদের গাড়ি হচ্ছে ওইদিকে আছে। তো ওনারা এসেছেন, দুটো পপ অর্ডার দিয়েছিলেন, ফোনেই অর্ডার দিয়েছিলেন, আমরা রেডি করে রেখেছি। ওনারা স্পিকার নিয়ে এসেছিলেন Q1 600 15 ইঞ্চি 600 প্রো, যেটা অরেঞ্জ কালারের বডি। তো সেই স্পিকার দুটো করে 4টে আমরা এর মধ্যে সংযোগ করেছি এবং ফিটিং করে টেস্টিং করা হবে স্ট্রেঞ্জার 5K মেশিন দিয়ে। কী হয়েছে মেশিনে? ভোল্টেজ হাই। স্ট্রেঞ্জার মেশিনের একটা সমস্যা, ভোল্টেজ সমস্যা না, এটা ভালো, বেশি ভোল্টেজ আছে, ডাইরেক্ট লাইনে চালানো হচ্ছে, সেই জন্য ভোল্টেজ হাই হয়ে গেছে। একটু অফ রাখতে হবে, একটু পরে আবার চালিয়ে দেখতে হবে। যদি তাতেও সলিউশন না হয় তাহলে কী করতে হবে, আমাকে একটা স্টেবিলাইজার দিতে হবে। তো যাই হোক, স্ট্রেঞ্জার মেশিন হাই ভোল্টেজ হয়ে গেলে সেটা প্রোটেকশন আছে, লো ভোল্টেজ হলে বা ছোটো একটা ক্রেন, আর যদি লো ভোল্টেজ হয় সেটাও কিন্তু চলবে না, চেক লাইট চলে যাবে। ভোল্টেজটাকে ঠিক করার দায়িত্ব হচ্ছে স্ট্রেঞ্জার মেশিনের। মানে স্ট্রেঞ্জার মেশিন ঠিকঠাক ভোল্টেজ পেলে তবেই অ্যাম্পলিফায়ার রান করবে এবং রেজাল্ট হবে। চলুন আমি ব্যাক ক্যামেরায় বিস্তারিত দেখাচ্ছি।